हेलो फ्रेंड আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই কুকিং চ্যানেল। তোমাদের সামনে আজ আমি নিয়ে এসেছি ফুলকো ফুলকো মুচমুচে গরম গরম বেগুনের রেসিপি। চলো বন্ধুরা কথা না বাড়িয়ে শুরু করা যাক। বন্ধুরা বেগুনিটা তৈরি করার জন্য প্রথমে আমি একটি বেসনের মিক্সার তৈরি করে নেব। এর জন্য একটি বল নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি প্রায় 1 কাপের মতো বেসন। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/3 কাপের মতো চালের গুঁড়ো। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো। এবার দেব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো। এবার এর মধ্যে দেব স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি আদা বাটা, দিয়ে দিচ্ছি রসুন বাটা। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা ডিম। বেগুনিটাকে একটু অন্যরকম স্বাদে তৈরি করার জন্য আমি এর মধ্যে এই ডিমটা অ্যাড করলাম। এবার সবগুলো উপকরণকে হাতের সাহায্যে খুব সুন্দর করে মিক্স করে নিচ্ছি। বন্ধুরা সবগুলো উপকরণকে খুব সুন্দর করে হাতের সাহায্যে মিক্স করে নিতে হবে। এবার এর মধ্যে আমরা অল্প অল্প পানি অ্যাড করে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নেব। দেখতে পাচ্ছ আমি পানিটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। একবারে আমরা এর মধ্যে পানি দেব না, এতে করে পানির পরিমাণটা বেশি হয়ে যেতে পারে। তাই অল্প অল্প করে পানি এর মধ্যে আমরা দিয়ে দেব। পানিটা দিয়েও আবারও খুব সুন্দর করে সবগুলো উপকরণকে হাতের সাহায্যে মথে নিতে হবে। দেখতেই পাচ্ছ আমি খুব সুন্দর করে সবগুলো উপকরণকে মথে নিচ্ছি। এভাবে অল্প অল্প পানি দিয়ে আমরা একটি স্মুথ ডো তৈরি করে নেব। এই কাজটা করতে আমাদের একটু সময় লাগবে, একটু সময় নিয়ে লাগলো, একটু ধৈর্য সহকারে আমরা এই ডোটা তৈরি করলে আমাদের বেগুনিটা খুবই সুন্দর হবে। তোমাদেরকে আমি এর ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি, ঠিক কতটা ঘনত্বে আমরা এই ডোটা তৈরি করব। তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে পারফেক্ট হয়েছে কিনা তোমরা তা বুঝবে। বন্ধুরা এবার তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি হাতটা ক্লিন করে একটা আঙ্গুল বেসনের ডোটার মধ্যে আমি ডুবিয়ে দিচ্ছি এবং দেখতে পাচ্ছ আঙ্গুলটা খুব সুন্দর করে চারপাশ দিয়ে কভার হয়ে গেছে। তার মানে আমাদের বেসনের ডোটা পারফেক্ট হয়েছে। এবার বেগুনি তৈরি করার মেন উপকরণ সেই বেগুনটাই নিয়ে এলাম। দেখতেই পাচ্ছ আমি বেগুনগুলোকে খুব সুন্দর করে পিস করে কেটে নিয়েছি, লম্বা লম্বা করে, খুব বেশি পাতলা কিংবা খুব বেশি মোটা করে কাটিনি। তোমাদেরকে আমি ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি, এতে করে তোমাদের বুঝতে সুবিধা হবে। এভাবে আমি সবগুলো বেগুনকে ফালি করে নিয়েছি। এবার বেগুনগুলোর মধ্যে আমি দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণ লবণ। লবণটা দিয়ে বেগুনগুলোকে খুব সুন্দর করে ম্যারিনেট করে নেব। এতে করে বেগুনিটা ভাজার পরে যখন আমরা কামড় বসাবো বেগুনির ভিতরে পানসে লাগবে না, খুবই সুস্বাদু হবে খেতে, লবণটা একদম পারফেক্ট হবে। দেখতেই পাচ্ছ আমি বেগুনগুলোকে খুব সুন্দর করে লবণটা মাখিয়ে নিয়েছি। এবার আমরা চুলোর উপর চলে যাচ্ছি একটি কড়াই নিয়ে। চুলোতে আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি এবং কড়াইটাকে গরম করে এর মধ্যে আমি বেশ খানিকটা পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। বন্ধুরা যে কোনো ভাজা পোড়া সাদা তেলেই করতে হয়, এতে করে খুব সুন্দর হয়। আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তেলটা খুব সুন্দর করে গরম হয়ে গেছে। এবার আমি যে বেগুনটা কেটে রেখেছি সেই বেগুনটা নিয়ে বেসনের গোলাটার মধ্যে ডুবিয়ে এবার বেগুনটা তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এভাবে একে একে আমরা সবগুলো বেগুনকে ভেজে নেব। বন্ধুরা তোমরা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দিও। এতে করে আমার চ্যানেলে দেওয়া ভিডিওগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। দেখতেই পাচ্ছ বেগুনটা যখন এক পিঠ ভাজা হয়ে যাবে তখন আমরা আলতো হাতে আরেকটা পিঠ উল্টে দেব এবং উল্টে পাল্টে বেগুনগুলোকে খুব সুন্দর করে ভেজে নেব। আবার খুব বেশি পুড়িয়েও ফেলা যাবে না, গ্যাসের আঁচটাকে মিডিয়ামে রাখতে হবে, এতে করে বেগুনটা খুব সুন্দর করে ভাজা হবে। বেশি আঁচ দিলে বেগুনটা পুড়ে যেতে পারে এবং ভেতরটা সুন্দর করে নাও হতে পারে। দেখতে পাচ্ছ বন্ধুরা আমি উল্টে পাল্টে খুব সুন্দর করে বেগুনগুলোকে ভেজে নিচ্ছি। এরকম খুব সুন্দর গোল্ডেন ব্রাউন কালার চলে আসলে আমরা বেগুনটাকে একটা চাকনির সাহায্যে ছেঁকে উঠিয়ে নেব। বন্ধুরা যে পাত্রে আমি বেগুনিগুলো রাখছি সেখানে একটা টিস্যু বিছিয়ে নিয়েছি, এতে করে অতিরিক্ত তেলটা টিস্যুটা শুষে নেবে। একইভাবে আমরা পরবর্তী বেগুনিগুলোকেও খুব সুন্দর করে ভেজে নেব। দেখতেই পাচ্ছ বেগুনিগুলো খুব সুন্দর করে ভাজা হচ্ছে এবং খুব সুন্দর দেখাচ্ছে।
এভাবে আমার রেসিপিটি তৈরি করে তোমরা বেগুনিটি তৈরি করলে তোমাদের রেসিপিটাও খুব সুন্দর এবং পারফেক্ট হবে। এবার একইভাবে আমরা বেগুনিটাকে এরপর ওপর করে ভেজে নেব। বন্ধুরা, ডিমটা দেওয়াতে আলাদা করে এখানে আমরা কোনো বেকিং সোডা বা খাবার সোডা ব্যবহার করিনি, এমনিতেই আমাদের বেগুনিটা ফুলে উঠেছে। তোমরা চাইলে ডিমটার পরিবর্তে একটু খাবার সোডা ব্যবহার করতে পারো। আর চালের গুঁড়োটা দেওয়ার কারণে আমাদের বেগুনিটা খেতে খুব সুন্দর মচমচে হবে। দেখতেই পাচ্ছ আমাদের এই বেগুনিগুলো ভাজা হয়ে গেছে। এবার আমরা এই বেগুনিগুলোকে আমরা চুলার উপর থেকে তুলে নেব। বন্ধুরা, এরই মাঝে আমাদের সবগুলো বেগুনি ভাজা হয়ে গেল। দেখতেই পাচ্ছ বেগুনিগুলো কতটা সুন্দর এবং পারফেক্ট হয়েছে, দেখতে কতটা লোভনীয় লাগছে। বন্ধুরা, আমি একটা বেগুনিতে কামড় বসিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি বেগুনিটা কতটা সুন্দর হয়েছে ভিতর থেকেও। বন্ধুরা, আজ এইটুকুই। আল্লাহ হাফেজ। পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে আবারও তোমাদের সাথে দেখা হবে।